ইতিমধ্যে আপনি যেটা বললেন যে অর্থনৈতিক অবস্থা কখন ঠিক থাকে, সাংবাদিকদের অধিকার কখন ঠিক থাকবে, গণমানুষের অধিকার কখন ঠিক থাকে, যারা ব্যবসা করে তাদের অধিকার কখন ঠিক থাকে, তখনই ঠিক থাকে সেই দেশে যদি রাজনৈতিক অবস্থা ঠিক থাকে, তাহলেই ঠিক থাকে। রাজনৈতিক অবস্থা কিন্তু বাংলাদেশের টালমাটাল। যদি জাতীয় নির্বাচন না দেওয়া হয় এবং নির্বাচনকে কালক্ষেপণ করা হয়, পিছিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই বহির্বিশ্বের যে বিনিয়োগকারী তারা বিনিয়োগ করবে না। অবশ্যই আপনার যে অধিকার সেই অধিকার নিশ্চিত হবে না, অবশ্যই আমার যে অধিকার সেই অধিকার নিশ্চিত হবে না। কাজেই বাংলাদেশের সকল সমাধান একটা, সেটা হলো জাতীয় নির্বাচন যদি হয় তাহলে তার মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে এবং তখনই অর্থনীতির চাকা ঘুরবে। তা না হলে অর্থনীতির চাকা বলেন, সাংবাদিকদের চাকা বলেন, কোনো চাকাই ঘুরবে না। এখন বাংলাদেশের প্রতিটি মানুষের একটা দাবি যে অনেক হয়েছে, আমরা আর এই কাদা ছুটোছুটি করতে চাই না। আমরা গত 17 বছর যে ঐক্যবদ্ধ ছিল, সেই ঐক্যবদ্ধ আমরা কেন যেন দেখছি 5ই আগস্টের পরে বিভেদের সুর শোনা যাচ্ছে। এই বিভেদের সুর ভারতের গোয়েন্দা সংস্থা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে নানান রকম প্ররোচনা দিয়ে এই আওয়ামী লীগকে কীভাবে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা যায়, আওয়ামী লীগকে বিভিন্ন রাজনৈতিক দলের জামা পরিয়ে তারা পিআর পদ্ধতির কথা বলে রাজনৈতিক অঙ্গনে ছেড়ে দিয়েছেন, বিতর্কিত করছেন। আমরা বলতে চাই পিআর পদ্ধতি যেই নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, জেলে গিয়েছে একটার জন্য, সেটা হলো বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং জাতীয় নির্বাচনের জন্য। এই জাতীয় নির্বাচনের নিয়ে ইতিমধ্যে আপনি দেখছেন নানান রকম ষড়যন্ত্র হচ্ছে। আমরা সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব, এটাই আমাদের কাজ। ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে কিনা ক্ষমতায় আসার পর? আমরা মনে করি না। আমরা মনে করি যে জাতীয় নির্বাচন হলে সমস্ত চ্যালেঞ্জ কেটে যাবে। এই কারণে বহির্বিশ্বে যারা ব্যবসায়ী আছে তারা এদেশে বিনিয়োগ করবে। ইতিমধ্যে বিভিন্ন দেশ কিন্তু এসেছেন, এদেশে সফর করেছেন। তারা একটা কথাই বলেছেন যে বাংলাদেশে যদি জাতীয় নির্বাচন সঠিকভাবে হয়ে যায় তাহলে আমরা সেই গণতান্ত্রিক সরকারের সঙ্গে বিনিয়োগ করব এবং অর্থনৈতিক চাকা ঘোরাবো। এখন একটাই সমাধান, জাতীয় নির্বাচন।